মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ যদি আমরা পৃথিবীর জমিনে এইভাবে কাটিয়ে দিই, পৃথিবীর জমিনে যদি আমরা এইভাবে হেলায় কাটাই, তাহলে মাহশারের কঠিন দিনেতে আমাদেরকে আমার আল্লাহ পাক যখন উত্তোলন করবে, আমাদেরকে আমার আল্লাহ পাক যখন পুনরুত্থান দান করবেন, আমার আল্লাহ পাক কি আমাদেরকে প্রশ্ন করবেন না, এ বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করে আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানালাম, বান্দা আমি আল্লাহ পাক আমার ইবাদত তোমরা করো নাই কেন? আমার ইবাদত তোমরা করো নাই কেন? কিসের জন্য? অসুবিধাটা কি ছিল? কি অসুবিধা তোমার ছিল? কোনো অসুবিধা তো দেইনি তোমার। খাওয়া পড়ার অসুবিধা ছিল তা তো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমার হাত দিয়েছি, তোমার পা দিয়েছি, তোমার সুন্দর গঠন দিয়েছি, তারপরেও আমি আল্লাহ পাক আমার সেজদা তুমি করলে না কেন? দুটো হাত দিলাম, তুমি হামাগুড়ি দিয়ে আমি আল্লাহ আমাকে সেজদা করবে? না না না, আমি আল্লাহ আমাকে তুমি সেজদা করলে না, কিসের জন্য সেজদা করলে না? এই প্রশ্ন আমার রব আমার খোদা আমাদেরকে করবে না করবে না? করবে। এই প্রশ্ন যদি করে আমরা কি উত্তরটা দেব? কি উত্তর দেব? পারবো কোনো উত্তর দিতে? কোনো উত্তর থাকবে? আচ্ছা, এই উত্তর না দিতে পারলে আমাদের কি হবে? সাজা ভোগ করতে হবে। আচ্ছা বলেন তো, একটা মানুষ দাঁড়িয়ে ওই সাজা ভোগ করার মতন শক্তি ক্ষমতা আমার আপনার আছে? আছে? নাই। এ নবীর উম্মত উম্মতিরা, তারপরেও কেন পৃথিবীর জমিনে আমাদের এত বাহাদুরি, পৃথিবীর জমিনে এত কেন আমাদের নাচানাচি, পৃথিবীর জমিনে এত কেন আমাদের হুড়োহুড়ি? না না না, আমরা সেই রব, আমরা সেই প্রভুর ইবাদত করলাম না। তা সত্ত্বেও আমি দাবি করি, হ্যাঁ আমি মুসলমান, আমি হলাম ঈমানওয়ালা, আমি হলাম ঈমানদার। আর যদি তুমি ঈমানদার দাবি করো, তাহলে তোমার সেই রব, তোমার সেই প্রভুর ইবাদত কোথায় গেল? আজান দিচ্ছে, তুমি মসজিদের পাশ থেকে চলে যাচ্ছ, মুসলমান দাবি করো, আজান দিচ্ছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, তা সত্ত্বেও তুমি চলে যাচ্ছ। আল্লাহ জিকির নাই, আল্লাহর ফিকির নাই, না তোমার হারাম হালালের মধ্যে কোনো খবর আছে, না তোমার হারাম হালালের মধ্যে বাঁচার কোনো সময় আছে। না না না, ওই সময়টা আমরা দিতে পারলাম না। তারপরেও আমি মুসলমান ঈমানদার দাবি করি, তারপরেও আমি পৃথিবীর জমিনে বাহাদুরি করি। না না না, এই বাহাদুরি আর কতদিন পৃথিবীর জমিনে চলবে? শুধু তো পৃথিবীর জমিনে সীমা লঙ্ঘন করার পরেও আমরা বেঁচে যাচ্ছি, বেঁচে যাচ্ছি। কারণ হলো আমরা হলাম সেই প্রিয় পয়গম্বর হুজুরের উম্মত হিসাবে, সেই উম্মত হিসাবে, উম্মতের খাতির হিসাবে আমরা বেঁচে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা সময় আমার আল্লাহ পাক আমাদের উপরে কঠিন দুর্যোগ নাজিল করবে, বান্দাদেরকে বলবে, ও আমার বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদত করতে বলেছিলাম, বিপদ এসে যে তোমরা কাঁদছো না, না না, কাঁদার সময় নাই, এই বিপদের সম্মুখীন তোমাদের হতে হবে। ওই বিপদে তখন কেঁদে লাভ হবে? আগে থেকেই আমি পরিবর্তন হলাম না, আগে থেকেই প্রিপারেশন নিলাম না যে আমি কাজটা করব কি, হবেটা কি। বা মুসলমান এদিকে ভালো বোঝে, আমি আমার দুতলা বাড়িটা আগে থেকে করার জন্য ইঞ্জিনিয়ার প্ল্যান তৈরি করা হয় আগে থেকেই, কিন্তু আমি আগে থেকে ভাবলাম না আমার বিপদ আসার আগে আমার আখলাক, আমার চরিত্রটা চেঞ্জ করতে হবে কিনা। এটা আমরা ভাবি না, খেয়াল করি না। এ নবীর উম্মত উম্মতিরা, আজ যদি আমরা ওই খেয়ালগুলো পৃথিবীর জমিনে না করে থাকি, তাহলে পৃথিবীর জমিনে আমরা যদি দুর্যোগের মধ্যে পড়ি, দোষটা কাকে দেব? আল্লাহকে। আল্লাহকে দোষ দিই না আমরা যে আল্লাহ আমার উপরেই খালি বিপদ দেয়, আমার উপরেই খালি গজব দেয়। এই গজবটা আল্লাহ আমাকে কেন দেয়? আর তো কারণ নেই এই গজব, খালি আমার উপরেই আমার আল্লাহ গজব দেয়।
এ নবীর উম্মত উম্মাতিরা, এই গজব আসার একটি কারণ হলো পৃথিবীর জমিনে আমরা তো কম গজবের মধ্যে পড়ি নাই। যে গজব আমরা শুরু করেছি, দেখা যায় ঈদ চলে গেল, ঈদের সময় আমাদের মধ্যে এমন মুসলমান আছে যেই মুসলমান একটা মাস রোজা করলাম, অথচ আমরা গরিব এতিম মিসকিনদেরকে ফিতরা দিতে গেলে কুঞ্চিত বোধ করি না? যে আবার একটা মাস রোজা করলাম, আবার 60-70 টাকা করে মাথা পিছু দিতে হবে, এই ফাইন আমাদেরকে দিতে হবে, এই জরিমানা আমাদের দিতে হবে। আবার গরিব এতিম মিসকিনদেরকে দেওয়ার সময়ও তিরস্কার, ধরো তো বাবা যা আছে এটাই নিয়ে যাও, এখন অনেক লোক আছে, সবাইকে দিতে হবে। তোমার দেওয়ার ইচ্ছা থাকলে দাও, তবে এতিম মিসকিনদেরকে তিরস্কার করা যাবে না। 5 টাকা দিচ্ছ, নরম ভাষায় তাদেরকে দাও, সন্তুষ্টি করে দাও, তবে তিরস্কার করো না। এ নবীর উম্মত উম্মাতিরা, আজ তোমার পয়সা হলো, ওই পয়সা কে তোমাকে দান করলো? ওই ধনী তোমাকে কে বানালো? তাকেও তো আল্লাহ গরিব বানিয়েছে। ওই গরিব কে বানালো? সেও গরিব, তুমিও বড় লোক। তুমি বড় লোক হয়েছো, তোমাকে কে দিয়েছে? সে ধনী হয়েছে, তাকে কে ধনী করেছে? সে গরিব হয়েছে, তাকে গরিব কে বানিয়েছে? এ নবীর উম্মত উম্মাতিরা, আজ যদি আমরা বালিশে মাথা দিয়ে একটুখানি চিন্তা করি, এই সমস্ত আসমান জমিনের মালিক তিনি পরিচালনা করছেন। এই পরিচালনার মধ্যে আমার আল্লাহর বিরাট একটি সিস্টেম রয়েছে, ওই সিস্টেমের ব্যতিক্রম আমাদের কিছু নয়। আজ যদি আমরা পৃথিবীর জমিনে এতিম গরিব মিসকিনদের প্রাধান্য না দিই, আর কাকে প্রাধান্য দিব, কাকে ভালোবাসবো? যে এতিম ছিল, যে গরিব ছিল, যে মিসকিন ছিল, আমার হাবিবুল্লাহ ওই এতিম মিসকিন হয়েও আমার রাসূলুল্লাহ এতিমদেরকে মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল। এ নবীর উম্মত উম্মাতিরা, তুমি তো তোমার নবীর উম্মত, তারপরে কেন তুমি তোমার সেই নবীর উম্মতদেরকে ভালোবাসতে পারবে না? কেন তুমি তোমার আপন ভাইটাকে ভালোবাসতে পারবে না? কেন তুমি তোমার পাশের বাড়ির ভাইটাকে ভালোবাসতে পারবে না? এ পর্দার আলে মায়েরা, কেন পৃথিবীর জমিনে আমরা একে অপরকে তিরস্কার করব, একে অপরকে কেন আমরা ঘৃণা করব? কেন এই তিরস্কার, এই ঘৃণা কেন? এই তিরস্কার, এই ঘৃণা আমাদের মধ্যে ছেয়ে গেছে। ও এরকম, আমি এরকম, ও খারাপ, আমি ভালো, এটা নয়। পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা না করি, আমাকে এসে গুলে কেউ খাইয়ে দিতে পারবে না, পারবে না কেউ খাইয়ে দিতে। দেখবেন কিছুদিন আগে আমি একটা নিউজ দেখছিলাম, যে নিউজে ফিলিস্তিনের একজন খতিব, ইমাম শায়েখ, সেই খতিব তিনি জুমার দিনে বয়ান করতে উঠে একটা কথা বললেন যে, হে ফিলিস্তিনবাসীরা, আমি তোমাদেরকে এই জুমার দিনে বয়ান করে কি শোনাবো, কি তোমাদেরকে আমি বোঝাবো? কারণ যেই দেশে, যেই জায়গাতে একটা টাইমে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, ওই শহীদ হওয়ার পরেও তোমরা দেখেও যদি নিজেদের জীবন আদর্শ পরিবর্তন করতে না পারো, আমি তোমাকে আমার রসুলের কথা, কোরআনের কথা বলে তোমাকে পরিবর্তন করতে পারবো না বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। তিনি বক্তব্য বলে শেষ করলেন এতটুকু কথা, যে আমি এত লম্বা চওড়া বয়ান করে আলোচনা করে আমার লাভ কি? তোমরা দেখলে, তারপরেও তোমরা আজ পৃথিবীর জমিনে সীমা লঙ্ঘন করছো। এতটুকু কথা বলে তিনি শেষ করে দিলেন। আমরা ফিলিস্তিন মানুষদের অবস্থা দেখছি না, দেখিনি? কি গো, দেখিনি? কথা বলছেন না? আমরা দেখছি। আচ্ছা, সেখানে 30 লক্ষ মানুষ, 30-এর অধিক আহত, ঘরহীন মানুষ, এত দুর্যোগের মধ্যে যারা কিনা ইফতার পর্যন্ত পায়নি, গরুর মতন ঘাস খেয়ে তারা পেটের কষ্টটাকে মিটিয়েছে,
সেহেরি হচ্ছে, সেহেরি পায়নি, তা সত্ত্বেও তারা আল্লাহর হুকুম আদায় করেছে। আমরা এগুলো দেখছি, শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, এত লম্বা চওড়া আলোচনা শুনে আমাদের কি লাভ আছে যদি জীবন পরিবর্তন না করি? কোনো লাভ আছে? লাভ নাই। বাবাজি, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। পৃথিবীর জমিনে যদি আজ আমরা এই সীমালঙ্ঘন অব্যাহত রাখি, যেমনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিরা যে দুর্যোগের মধ্যে পড়েছিল, যে কঠিন বিপদের মধ্যে পড়েছিল, ওই বিপদ আজও আমাদের আসতে পারে, আজও আমাদের মধ্যে দেখা দিতে পারে। যদি আমরা পৃথিবীর জমিনে ওই বিপদ থেকে আমরা বাঁচতে চাই, তাহলে জীবন পরিবর্তনের আমাদের একটু আকাঙ্ক্ষা করতে হবে, জীবন পরিবর্তনের একটু আমাদের আশা করতে হবে, জীবন পরিবর্তনের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। আজ যদি পৃথিবীর জমিনে জীবন পরিবর্তন করার কোনো ইচ্ছা, কোনো আমরা আকাঙ্ক্ষা তৈরি না করি, তাহলে আমাদের জন্য কঠিন একটি বিপদ, কঠিন একটি বিপদ আমাদের জন্য ধেয়ে আসবে। ওই কঠিন বিপদ থেকে আমাদেরকে পৃথিবীর জমিনের কোনো মন্ত্রী, পৃথিবীর জমিনের কোনো বাদশা আমাদেরকে বাঁধতে পারবে না, রক্ষা করতে পারবে না, যদি আমাদের রব, আমাদের প্রভু আমাদেরকে রক্ষা না করেন। আমাদের রব আমাদের যদি রক্ষা না করেন, পারবে না কেউ রক্ষা করতে। তাই পরিবর্তন হয়ে যান। একদিন মরবো, একদিন মরবেন, সবাই চলে যাবে, সবাই চলে যাবে, শেষ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক বলবেন, আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক এমন একটি সময় আসবে, ওই সময়তে আমি আল্লাহ পাক প্রত্যেক মাখলুকের মৃত্যু আমার সম্মুখে দেখা দেবে, প্রত্যেক মাখলুক মৃত্যু বরণ করবে, সবাই দুনিয়া থেকে বিদায় নেবে, আসমান ও জমিনের ফারিস্তা পর্যন্ত মৃত্যু বরণ করবে। আসমান ও জমিনের ফারিস্তাকে যখন হুকুম করা হবে, আজ এদের জীবন শেষ করে দাও, আজ এদের মৃত্যু বরণ করে দাও, আজ এদেরকে শেষ করে দাও, আল্লাহ পাকের ফেরেশতা মিকাইল এবং জিবরাইল এদের যখন মৃত্যুর ঘোষণা হবে, আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের মায়া আমার আল্লাহকে প্রশ্ন করবে, ও আমাদের রব, ও আমাদের প্রভু, একটুখানি আপনি দয়া করেন, একটুখানি আপনি মায়া করেন, আপনার এই ফেরেশতা গুলোকে মৃত্যু দেবেন না, আপনার এই ফেরেশতা গুলোকে মৃত্যু দেবেন না। আমার আল্লাহ পাক বলবেন, এ আমার দয়া, হে আমার মায়া, আমি আল্লাহ পাক বলেছিলাম আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই। তাই আজ পৃথিবীর জমিনে আমি প্রমাণ করে দেব, দেখিয়ে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কিছু আছে কিনা, আমি আল্লাহ ছাড়া আমার কাছে আর কিছু আছে কিনা। পৃথিবীর জমিনে আমার আল্লাহ হাঁক দিয়ে বলবে, এ জমিনের মানুষেরা দেখো, আজ সেই পৃথিবীর জমিনে বাদশাগুলো কোথায় গেল? আজ যাদের তোমরা ইবাদত করতে, যাদের তোমরা উপাসনা করতে, যাদের তোমরা প্রভু বলে মানতে, যাকে তোমরা রব বলে মানতে, আজ তোমাদের সেই রব, তোমাদের সেই প্রভু কোথায় গেল? যা তোমরা ইবাদত করতে, উপাসনা করতে, ডাকো ডাকো ডাকো, আমি রব, আমার সম্মুখে তাদেরকে ডেকে দাও। আমার আল্লাহ পাক যখন জিবরাইল, ইসরাফিল, মিকাইল এদের মৃত্যু দান করবেন, আমার আল্লাহ পাক বলবেন, বান্দা দেখো, যদি তোমরা সেই সময় জীবিত থাকতে, যদি তোমরা সেই সময় জীবিত থাকতে, প্রাণ ফেটে মারা যেতে, আমি আল্লাহ জিবরাইল, মিকাইলের মৃত্যু কেন দিলাম? বান্দা সেই সময় যদি তোমরা ওদের অবস্থাটা দেখতে, প্রাণ ফেটে মারা যেতে, আল্লাহ তাদের মৃত্যু দান করার পরে আজরাইল নিচে আমার আল্লাহ আরোহণ করছেন সিংহাসনে। আজরাইলকে বলবে, আজরাইল এখন আর কে আছে মৃত্যু বরণ করতে, আর কে বাকি আছে? আজরাইল, আজরাইল বলবে, আল্লাহ, আল্লাহ উপরে আছেন আপনি, নিচেই আছে আপনার গোলাম। আল্লাহ উপরে আছেন আপনি, নিচেই আপনার গোলাম। আর পৃথিবীর জমিনে কেউ নাই, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, আল্লাহ আপনি আর আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই।
আল্লাহ বলবেন, আজরাইল তাহলে মৃত্যুবরণ করতে আর কার বাকি আছে? উত্তরটা কি হবে? আর কার বাকি মৃত্যুবরণ করতে? শুধু আজরাইলের। আজরাইল বলবে, আল্লাহ আমি ছাড়া তো আর কেউ নাই মৃত্যুবরণ করতে। আজরাইল তুমি তোমার নিজের জানটাকে নিজেই কবজ করো, নিজেই শেষ করো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মাতিরা, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদো কাঁদো নয়নে আমার আল্লাহকে বলবেন, ও আল্লাহ আমি তো পৃথিবীর জমিনের সমস্ত মানুষের জানটাকে কবজ করলাম, সমস্ত মানুষের জীবনটাকে হরণ করলাম। আল্লাহ এমন সময় যদি উপস্থিত হবে আমি আমার নিজের জান আমাকে হরণ করতে হবে, তাহলে ও রব, ও আমার প্রভু, আমি আজরাইল এই জান হরণ করার কাজ নিযুক্ত আমি নিতাম না। আল্লাহ আমি যদি জানতাম যে আমার নিজের জান আমাকে হরণ করতে হবে, আমি তাহলে এই দায়িত্ব নিতাম না, এই দায়িত্ব আমি নিতাম না। আজরাইল আল্লাহকে বলছেন, আজরাইল তুমি তোমার জান নিজেই কবজ করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আমার হাবিবুল্লাহ আমার আকা মাওলা ওই সময় জানিয়ে দেয়, এ নবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানালাম পৃথিবীর জমিনে যদি ওই সময়ে কোনো মানুষ জীবিত থাকতো, পৃথিবীর জমিনে যদি ওই সময়ে কোনো মানুষ জীবিত থাকতো আর আজরাইলের মৃত্যুর সংবাদ, আজরাইলের মৃত্যু যদি দেখতো, নিজের প্রাণ পেটে নিজেই মারা যেত। যে আজরাইলের মৃত্যু কতটা কষ্ট, নিজের জান নিজেই হরণ করছে, সেটাই কত কষ্ট, সেটাই কত কষ্ট। আজ আমরা মুসলমান নিজের মৃত্যুর কথা ভাবলাম না, আমাকেও চলে যেতে হবে, আমার জান কবজ হবে, আমি পৃথিবী থেকে বিদায় নেব, এটার কথা আমি আপনি ভাবলাম না। কি করবেন সেই সময়? নিজের জান হরণের সময় ওই কষ্ট সহ্য করার মতন ক্ষমতা আছে তো আমার আপনার? ওই কষ্ট হরণের ক্ষমতা নাই, পারবো না। পবিত্র হয়ে যান, চেঞ্জ হয়ে যান, আদর্শ পরিবর্তন করেন। এটাই আমাদের আদর্শ পরিবর্তন হওয়ার একটি সুযোগ, সময়। এরপরে আর নয়। কবে আর পরিবর্তন হবেন? মৃত্যুর পর। মৃত্যুর পরে পরিবর্তন হওয়ার আর সুযোগ থাকবে না, সুযোগ নাই। নবীর উম্মতেরা, এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের নবী বলেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, পৃথিবীর জমিনে একটা উম্মত যদি আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করে, একটা উম্মত যদি আমি হাবিবুল্লাহ আমাকে অনুসরণ করে, ওই উম্মতটা হবে সেরা, ওই উম্মতটাই হবে উত্তম। কারণ হলো আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার আদর্শটাই হলো আমি রাসূলুল্লাহ উত্তম, আমি রাসূলুল্লাহ, আমার আদর্শ উত্তম। তাই আমার আদর্শ যে ফলো করবে সেও উত্তম হবে, সেও সুন্দর পরিবর্তন হবে। আমাদের অনুসরণ করতে হবে আমার রাসূলকে, আমার হাবিবকে। এ নবীর উম্মত উম্মাতিরা, আজ আমরা কার অনুসরণ করলাম? কার অনুসরণ করে পৃথিবীর জমিনে আমরা চলাফেরা করলাম? না না না, আমাদের অনুসরণ করতে হবে আমাদের নবীকে, আমাদের অনুসরণ করতে হবে আমার হাবিবকে। এ পর্দার আলে মায়েরা, একটুখানি শুনে রেখে দাও, উমাইয়া যুগ, ওই সময় ছিল উমাইয়া যুগ। ওই উমাইয়া যুগে একজন মহিলা ছিল, যে মহিলাটা হলো রাবেয়া বাসরি। ওই রাবেয়া বাসরি কোনো ধন সম্পত্তি ঘরের সন্তানই নয়, ওই রাবেয়া বাসরি কোনো সৌন্দর্যমণ্ডিত একজন মহিলা নয়, ওই রাবেয়া বাসরি পিতা কোনো বড়লোক মানুষ ছিল না, অথচ ওই রাবেয়া বাসরি ছিল একজন কৃতদাস, ওই রাবেয়া বাসরি ছিল একজন অনাথ গরিব, ওই রাবেয়া বাসরি ছিল একজন বন্ধা মহিলা,
ওই রাবেয়া বাসরি ছিল কালো কুৎসি, ওই রাবেয়া বাসরিকে ছিল দেখতে খুবই খারাপ। এ নবীর উম্মাতিরা ওই রাবেয়া বাসরিকে অত খারাপ দেখার পরে ওই উমাইয়া যুগের খলিফাদের একজন স্ত্রী ছিল রমণী সুন্দরী। ওই উমাইয়া যুগের অনেক মহিলা ছিল অনেক সুন্দরী, তথাপিও উমাইয়া যুগের কোন মহিলার নাম ইতিহাস স্মরণ রাখে না, পৃথিবীর কোন মানুষও স্মরণ রাখে না। কিন্তু যুগের পর যুগ ধরে ওই রাবেয়া বাসরিকে পৃথিবীর জমিনের মানুষ কেন স্মরণ রেখেছে? কেন? সে ছিল কৃতদাস, সে ছিল কালো কুৎসি, দেখতে খারাপ, তারপরেও তাকে যুগের পর যুগ ধরে মানুষ স্মরণ রেখেছে, ইতিহাসও স্মরণ রেখেছে। কিন্তু উমাইয়া যুগে কত মহিলা এলো গেল, সুন্দর রমণী সুন্দরী ছিল, খলিফাদের স্ত্রীও ছিল। এই উমাইয়া যুগে সেই খলিফা স্ত্রী ছিল না, স্ত্রী রাবেয়া বাসরি কোন খলিফার স্ত্রী ছিল না, তথাপিও তাকে স্মরণ রেখেছে। কেন? আমার আল্লাহর উপাসনা করেছে, ইবাদত করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, সময় স্বল্প, তাই সংক্ষেপে আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিই। এ পর্দার আলে মায়েরা একটুখানি মনোযোগ সহকারে শুনুন। রাবেয়া বাসরিকে কেন স্মরণ রেখেছিল? ওই রাবেয়া বাসরি আমার আল্লাহকে স্মরণ করেছিল, আমার আল্লাহকে স্মরণ রেখেছিল। এ নবীর উম্মাতিরা আমার আল্লাহকে কেমন স্মরণ করেছিল? না, ওই রাবেয়া বাসরি ইবাদতের জন্য নিজের স্বামীর হকটাকেও নষ্ট করেনি। রাবেয়া বাসরি ইবাদতের জন্য রাত যখন হতো স্বামীর কাছ থেকে আদেশ নিত, স্বামীর কাছ থেকে অনুমতি নিত। এ আমার প্রাণপ্রিয় স্বামী, আজ আমি ইবাদতের মধ্যে নামাজ পাটির মধ্যে দাঁড়াবো, তোমার কি কোনো দরকার আছে আমাকে নিয়ে? এই প্রশ্নর মানে মতলব হলো কি, স্বামী স্ত্রীর মধ্যে রাতে একটি প্রয়োজন থাকে, যে স্বামীর কোনো প্রয়োজন আছে কিনা আমাকে নিয়ে, এই প্রয়োজন আছে কিনা, তাই সে স্বামীর কাছ থেকে অনুমতি নিত। বাবাজি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, সংক্ষেপে আমি আপনাকে জানাই, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল পৃথিবীর জমিনে দিন আমাদেরকে দিলেন, ইসলাম শরিয়াত আমাদেরকে দিলেন। এই শরিয়াত পেয়ে, এই দিন পেয়ে আমরা সহজে পেলাম, আমরা সহজে পেয়েছি। আমার নবী আমাদেরকে দিয়েছেন খুব সহজে নয়, আমার নবীকে অনেক মেহনত, অনেক কষ্ট করতে হয়েছে। এ নবীর উম্মাতিরা, যে কথা আমি আপনাকে বলছিলাম, আল্লাহ পাকে ওই প্রিয় বান্দি রাবেয়া বাসরি সে কেমন মেহনত করেছিল। স্বামীকে বলতো, আমার স্বামী আজ রাতে কি আমাকে তোমার কোনো প্রয়োজন রয়েছে? স্বামী যখন বলতো না 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 না, আজ তোমাকে আমার কোনো প্রয়োজন নাই, তখন আরো অনুমতি নিত। আমি কি আমার আল্লাহর ইবাদতের মধ্যে যেতে পারবো? আমি কি আমার আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে আল্লাহর ইবাদতের মগ্ন হওয়ার জন্য অনুমতি দিলাম। এ নবীর উম্মাতিরা, এ পর্দালে মায়েরা, তাহলে আল্লাহর ইবাদতের জন্য যদি স্বামীর অনুমতি নিতে হয়, আজ আমরা এমন মহিলা হয়ে গেলাম, হয়তোবা আমাদের এই পাড়ার মায়েরা অনেক ভালো, পাড়ার বোনেরা অনেক ভালো, অন্যান্য জায়গায় আমাদের পাড়ার দিকে দেখা যায় স্বামীর অনুমতি তো দূরের কথা, বাড়ির গার্জিয়ান শ্বশুরের অনুমতিরও প্রয়োজন মনে করে না। বাজারে চলে যায়, ড্যাড কোথায় আবার নিজের বাজার করে, ঈদের শপিং করে, সব করে, তথাপিও স্বামীর অনুমতি নেয় না। বাজার ঘাটের দিকে চলে যায়, স্বামীর অনুমতির প্রয়োজন মনে করে না। এ পর্দার আলে মায়েরা, বলো ওই রাবেয়া বাসরির সাথে তোমাদের কি কোনো মিল আছে? রাবেয়া বাসরি যদি আল্লাহর ইবাদতের জন্য তার স্বামীর যদি অনুমতি নিতে পারে, আজকের আমরা পৃথিবীর জমিনে এখানে সেখানে ঘোরাফেরার জন্য বার হয়ে যাব, তারপরেও নিজের স্বামীর প্রয়োজন, নিজের স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। এ পর্দার আলে মায়েরা, স্বামী
হলো তোমার পীর, স্বামী হলো তোমার সব। যদি ফুরফুরা পীর এসে তোমাকে বলে তুমি এদিকে যেও না, স্বামী যদি তোমাকে বলে এদিকে তুমি যাও, পীরের কথা তোমার নেওয়া চলবে না, স্বামীর কথা আগে গ্রহণ করতে হবে। পীরের থেকে স্বামীর কথার গ্রহণ তোমার কাছে আগে। আমি পীর বিরোধী নয়, তবে হ্যাঁ যেটা সত্য সেটা আমার বলার প্রয়োজন। স্বামী তোমাকে যে আদেশ করবে সেটাই তোমার জন্য শিরোধার্য। আর পীর যদি তোমাকে অনুমতি দেয় তোমাকে ওটা হারামটা খেতে হবে, তোমাকে হালালটা ভক্ষণ করতে হবে না, ছেড়ে দিতে হবে। স্বামী যদি বলে না না না, তোমাকে পীরের কথা মান্যতা করতে হবে না, ছেড়ে দিতে হবে। পীরের কথা থাক, স্বামীর কথা তোমাকে রাখতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ পর্দার আলেমায়েরা, পৃথিবীর জমিনে স্বামী যে তোমার কাছে কত বড় পীর, স্বামী যে তোমার কাছে কত বড় একটি নিয়ামত, এই নিয়ামতের কথা চিন্তা করলে আমার আল্লাহ পাকের কিতাবের কথা মনে পড়ে যায়। আমার আল্লাহ পাকের কিতাব বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করলাম। তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যেমনই আমি আল্লাহ পুরুষ সৃষ্টি করেছি তেমন করে আমি আল্লাহ মহিলাও সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি পৃথিবীর জমিনে শুধু মহিলা সৃষ্টি করতাম আর কোনো পুরুষ সৃষ্টি করতাম না, তাহলে মহিলারা প্রাণ পেটে মারা যেত। ওগো আল্লাহ, কেন কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলে? আমার আল্লাহ পাক রাত যদি সৃষ্টি করতো, দিন সৃষ্টি করতো না, তাহলে রাত আফসোস করতো আল্লাহ কিসের জন্য, আমার কিসের গুরুত্ব আছে? না না না, আমি রাত আমার কোনো গুরুত্ব নাই। দিনের জমিনে যদি আজ আসমান সৃষ্টি করে জমিন সৃষ্টি না করতো, আসমান বলতো আল্লাহ আমি আসমান আমার কোনো গুরুত্ব নাই, তেমনি আমার আল্লাহ বললেন ও আমার বান্দা, আমি আল্লাহ পাক সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কালো যেমন রয়েছে সাদাও রয়েছে, সাদা যেমন রয়েছে কালো তেমনই রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এতটুকু কথা যদি চিন্তা করতাম, পাপ যেমন রয়েছে গুনাহ তেমন রয়েছে, গুনাহ যেমন রয়েছে তওবাও তেমন রয়েছে। যদি আমি আপনি গুনাহ করার পরে তওবার কথা চিন্তা করতাম, আল্লাহ পাপ করেছি আমি তোমার বান্দা তওবা করলাম আর করব না, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ হলাম আর রহমান আল্লামাল কোরআন, যে আল্লাহ দয়া করে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, ওই আল্লাহ আমাদের পাপ কি মাফ করতে পারেন না? কি গো, পারে না? পারে। তাহলে পাপ করার পরে আমরা স্মরণ করব কি কি স্মরণ রাখবো? তওবা করার, তওবা স্মরণ রাখবো। ও মায়েরা, অনুসরণ করবে কাকে? আজকে সিরিয়াল দেখলে হিরো নায়িকাদের অনুসরণ করলে, এই কি পাখি জামা, এই কি এত কি গ্রাউন্ড নাইয়া ফাইয়া হেন তেন আছে, আমরা এইগুলো অনুসরণ করলাম এই সব নায়ক নায়িকাদেরকে দেখে। আর তুমি রাবেয়া বাসরীর পর্দার কথা তুমি স্মরণ করলে না, অনুসরণ করলে না। তুমি জান্নাতের কথা ভাবো না, জাহান্নামের কষ্টের কথা তুমি ভাবো না। মা, পরিবর্তন হতে হবে, চেঞ্জ হতে হবে। যদি চেঞ্জ আদর্শকে না করতে পারি, তাহলে আমরা কখনো কখনো পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ পাবো না। আমরা এখানে বসে আছি, আমরা জান্নাতি না জাহান্নামী, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আমরা জাহান্নামী না জান্নাতি, বোঝা যাবে। কোরআন থেকে প্রমাণ করা যাবে যে আমরা জাহান্নামী না জান্নাতি। আস্ত মানুষ জ্যান্ত থাকা অবস্থায় ধরা যাবে। কিন্তু বাবাজি ভাইয়েরা, আমি গুনাহগার, সময় খুবই স্বল্প, খুবই অল্প, তাই বেশি সময় আমি দিতে পারবো না। আমি এখান থেকে আবার সেই সংগ্রামপুর ওখানে হাজিরা দেব, তাই আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে দিতে পারবো না। গুনাহগার, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। কারণ আমার ভাই আমাকে ফোন করেছিল, আমার শাহজাহান আমার খুবই কাছের বন্ধু, খুবই কাছের বন্ধু। কারণ আমাদের একই সাথে থাকা, একই সাথে পড়াশোনা, একই সাথে একই রুমের মধ্যে আমাদের খুবই পরিচিত। আপনাদের পাড়ার সন্তান, আলহামদুলিল্লাহ, দেশ বিদেশে আমার শাহজাহান ভাইয়ের নাম রয়েছে, পরিচিত রয়েছে।
আপনাদের গর্ব হয় না আপনাদের পাড়ার সন্তান, আপনাদের সন্তান, আপনাদের ঘরের ছেলে দেশ বিদেশে ভ্রমণ করে, এখানে সেখানে যায় জলসার উদ্দেশ্যে, তদবিরের উদ্দেশ্যে? আপনাদের গর্ব হয় না, আনন্দ লাগে না? কারণ আমাদের বাড়ির সন্তান, যেমন আমি মন্দির বাজারের ছেলে, এখানে আসি ওখানে যাই, কত দূর দূরান্তে ছুটি, তাদেরও যেমন গর্ব হয়, আপনাদেরও আনন্দ পাওয়া দরকার যে আপনাদের বাড়ির সন্তান এই শাহজাহান দেশ বিদেশ ঘুরছে, আপনাদের আনন্দ হয় তো নাকি? আনন্দ হয়। তেমন আগামী দিনে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের জন্য যেন কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পাপ থেকে বাঁচতে পারবো, আমরা অন্যায় থেকে বাঁচতে পারবো এই মাহফিলের কারণে। আগামী দিনে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, পরিবর্তন হব ইনশাআল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ।